শাশুড়ি ও ননদের নির্যাতনে ঘরছাড়া হয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি বানোয়ারা। স্বামী সংসার, বাবার বাড়ি, কোথাও মেলেনি ঠাঁই। তীব্র শীতেও রাস্তায় বসে ডিম বিক্রি করে চলছে দুই সন্তানকে বাঁচিয়ে রাখার লড়াই। এজন্য সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। মেহেরপুর থেকে আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইসমতারা অনু। মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মালোপাড়ার বাসিন্দা ওয়ান্নাসের সঙ্গে প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বানোয়ারা খাতুন। বিয়ের সময় যৌতুক হিসেবে ১০,০০০ টাকা নেওয়া হয় তার বাবার কাছ থেকে। শুরুতে কয়েক বছর ভালোই কাটলেও বানোয়ারার মায়ের মৃত্যুর পর থেকেই তার জীবনে নেমে আসে অন্ধকার। মায়ের মৃত্যুর পর শাশুড়ি, স্বামী ও ৪ ননদের নানা রকম গঞ্জনা, মানসিক নির্যাতন ও অপমানের শিকার হতে থাকেন। এক পর্যায়ে বাধ্য হয়ে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি গাংনী উপজেলার নওপাড়া গ্রামে আশ্রয় নেন বানোয়ারা। কিন্তু দুর্ভাগ্য এখানেও পিছু ছাড়েনি। মায়ের মৃত্যুর মাত্র ১৭ দিনের মাথায় বাবার দ্বিতীয় বিয়ের পর সৎমায়ের নির্যাতনের মুখে সেখান থেকেও ঘরছাড়া হন তিনি। শেষ পর্যন্ত সন্তানদের নিয়ে রাস্তায় নেমে পড়তে বাধ্য হন। বর্তমানে বানোয়ারা মেহেরপুরের গাংনী উপজেলার রাজা ক্লিনিকের পাশে সেদ্ধ ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। অনাহারে অর্থাহারে দিন কাটছে তার ও ২ সন্তানের। আমাকে দেখার মতন আমার একটা মানুষ নেই। আমাকে কেউ ২ টাকা দিয়ে সাহায্য করবে কি আমাকে কেউ কিছু করবে? এই পর্যন্তই আমি করে খাইছি, 2টা ছেলেপিলে মানুষ করেছি। আমার দেহটা বডিটা কোনো রকম চলবে, আমি পুরা মরা। যখন আমার ছেলেপিলে আমি কিছুই করতে পারিনি, মানুষের বাড়ি কাজ করে কে ক টাকা দেয়? না পারি ভালো খাওয়াইতে, না পারি ভালো পড়াইতে, না পারি ভালো পড়াইতে খাওয়াইতে, আমি কিছুই দিতে পারি না আমার ছেলেপিলেদের। অসহায় বানোয়ারা সুলভ মূল্যে ডিম বিক্রি করায় অনেকেই এগিয়ে আসছেন সহায়তা করার জন্য। ডিম বিক্রি করে 4 দিনও ভাত চালাইছে। আমরা টুকটাক কিনে সস্তায় পাই 10 টাকা পিস, কাঁচা ডিমই 10 টাকা, সেই সেদ্ধ করি 10 টাকা বিক্রি করে আমরাও নিই খাই। একটা ডিম খেলাম, এখানে সস্তা ডিমের দাম বাজারে 15 টাকা, এখানে 10 টাকা। আর একটা অসহায় মানুষ, সে যদি আমরা ডিম খাওয়াতে তার যদি সচ্ছল হয়, এটা ভালো। আমাদের সমাজে অনেক বিত্তবান ব্যক্তি আছেন বা প্রবাসী অনেক ভাইরা আছেন যারা অসহায় মানুষের পাশে দাঁড়ান সবসময়। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। সকল ভাইদেরকে এই অসহায় নারীর পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি। ঘরছাড়া এই নারীর চোখে আজ শুধু বেঁচে থাকার আকুতি। সমাজ ও রাষ্ট্র যদি পাশে দাঁড়ায়, তবে বানোয়ারার জীবনে ফিরতে পারে একটু স্বস্তি আর নিরাপত্তার আলো। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।